সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম বাঁধাকপির ভর্তা কিন্তু দারুণ ভালো লাগে খেতে। আর সাথে একটা ফিশ কারি উইথ কোকোনাট মিল্ক। বেশি কিছু রান্না না করে এরকম কিন্তু একটা মাছের প্রিপারেশন আর এরকম একটা ভর্তা করে নিলে কিন্তু গরম গরম ভাত কিন্তু দুপুরবেলা খাওয়া হয়ে যায়। আজকে এই ফিশ কারিটা আমি করেছি ভেটকি ফিশ দিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটা প্রথমে একটু নুন, অল্প একটু হলুদ আর একটু লেবুর রস দিচ্ছি। নুন, হলুদ আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলাম এই কারণে যে ভেটকি মাছের মধ্যে একটুখানি আষ্টে গন্ধ থাকে, লেবুর রসটা দিলে সেটা চলে যায়। মাছটা মাখিয়ে নিলাম। মিনিট 15-এর জন্য মাছটাকে ভেবে রেখে দিচ্ছি। এখানে 5-6টা কাজু নিয়েছি। কাজুটা এখানে 2 টেবিল চামচ মতো টক দই আছে। টক দইটা দিয়ে দিলাম এতে। কাজুটাই টক দইয়ের মধ্যে মিনিট 10 একটু ভেজানো থাক, তারপরে পেস্ট করে নেব। কড়াইতে জল ফুটছে। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য প্রথমে একটা ছোট বাঁধাকপি অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি। এটাকে জলে দিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি ভাপিয়ে নেব। বাঁধাকপিটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। এবার বাঁধাকপিটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে দুটো দিকে ভেজে নিলাম। আবার দুটো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দুটো উল্টে পাল্টে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। মাছ ভাজার যেটুকু তেল আছে আর একটু তেল দিচ্ছি। অল্প একটু তেল অ্যাড করলাম। হাফ টিস্পুন সর্ষে দিলাম, হাফ টিস্পুন জিরে দিলাম। সর্ষে আর জিরেটা একটু ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। এখানে ছোট একটা পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। এখানে 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেটা দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। সব মশলাটাকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমি সেদ্ধ করে এখানে অ্যাড করলাম। পেঁয়াজ কিন্তু এমনি পেস্ট দিলে একরকম টেস্ট, আর সেদ্ধ করে দিলে পরে আরেক রকম টেস্ট হয়। একটু গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি। এখানে হাফ টিস্পুন কাশ্মীরি রেড মির্চি দিলাম, হাফ টিস্পুন হলুদ দিলাম, হাফ টিস্পুন নুন দিলাম, কটা কারি পাতা অ্যাড করে দিলাম,
গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে নিয়ে আমি মশলাটা কষাচ্ছি। কারি পাতাটা অ্যাড করলাম। কারি পাতাটা অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো হয়। যেহেতু এটা ফিশ কারি উইথ কোকোনাট মিল্ক, সেই জন্য কারি পাতার ফ্লেভারটা এই রেসিপিতে ভীষণভাবে জরুরি। এখানে কাজুটা যেটা দইয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে একটু গরম জল অ্যাড করছি। কাজু বাটাটা দিয়ে একটুখানি নাড়তে হবে, তা না হয়তো নিচে লেগে যেতে পারে। মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছাড়ছে, গরম জল অ্যাড করে দিচ্ছি। আর এখানে নারকেলের দুধ দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ নারকেলের দুধ দিলাম। এই কোকোনাট মিল্কটা বাজারে যে কিনতে পাওয়া যায় টেট্রা প্যাকে বিভিন্ন কোম্পানি, সেই কোকোনাট মিল্ক। ঝোলটা একটুখানি ফুটে উঠুক, তারপরে মাছগুলো অ্যাড করবো, কারণ ভেটকি মাছ একটু নরম মাছ, বেশিক্ষণ ঝোলে ফুটলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে, সেই জন্য ঝোলে একটু পরে অ্যাড করছি। ঝোলটা 2-3 মিনিট ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মিনিট 2 মতো একটুখানি ফুটিয়ে নিই। মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা দিয়ে মিনিট 2 ফোটার পরে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো লেবুর রস অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এরকম একটা ফিশ গ্রেভি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। বাঁধাকপিটা ঠান্ডা হওয়ার পরে আমি এই গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, একটুখানি আদার টুকরো দিয়ে দিলাম, অল্প একটু। এটা 1 ইঞ্চিও না, প্রায় 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। আজকে আমার কাছে আদা ছিল না বলে একটু কম হলো। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, মানে পেস্ট করতে যেটুকু জল লাগবে আর কি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি। 1/2 টিস্পুন কালো জিরে দিলাম। কালো জিরেটা ক্র্যাক করা অবধি একটু অপেক্ষা করব, 10-20 সেকেন্ড মতো। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছি। এবার পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে এই মিনিট 2 মতো একটুখানি ভেজে নিলাম। 1/4 টিস্পুন মতো হলুদ দিলাম। এবার বাঁধাকপি যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি পেস্টটা দিয়ে এবার ভালো করে তেলের সাথে মশলার সাথে কষিয়ে নেব। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটাকে প্রায় মিনিট 5-6 সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। এটা কিন্তু তেলের উপরে কষাতে কষাতে এরকম করে কড়াই থেকে এরকম করে ছেড়ে আসবে।
মানে পুরো একটা মন্ড পাকিয়ে যাবে, তাহলেই বুঝতে হবে যে ভর্তাটা কষানোটা ঠিকঠাক হয়েছে। ওয়ান টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এরকম করে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভেজে যে লাস্টে অ্যাড করলাম তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ভর্তা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার চলুন পরিবেশন করে দিই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দেবেন। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।